আজকে শুক্রবারের আয়োজন দেখলে আপনারও কিন্তু ক্ষুধা লেগে যাবে। জীবনে প্রথমবারের মতন আমি চাপটি বানাই। আমি কিভাবে ঝরঝরে সাদা পোলাও বানিয়েছি আরও কিছু তরকারি নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। তো চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মারিয়া নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে ছিল শুক্রবার, তো আমরা সবাই তো কম বেশি শুক্রবারে চেষ্টা করি ভালো মন্দ রান্না করার। আমি গতকাল রাতেই চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম চাপটি বানাবো বলে, আর ভর্তাও বানিয়ে রেখেছিলাম। লাল লাল ঝাল ঝাল ভর্তা দিয়ে আজকে চাপটি খাবো। তো আমি প্রথমেই চাল আর ডাল ব্লেন্ডারে নিয়ে নিলাম, তারপর পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিব। সাথে আমি দিয়েছি লবণ আর একটু হলুদের গুঁড়া। সব কিছু একসাথে দিয়ে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব। আর এটা কিন্তু একটু দানাদার থাকলে কোনো সমস্যা নেই, দানাদার থাকলে বরং আরও মচমচে লাগবে খেতে। জীবনে প্রথমবার আমি এই চাপটি বানাই, আর এটা খেতে যে এতটা মজা হবে আমি আসলে বুঝতেই পারিনি। এটা একদম পারফেক্ট হয়েছে। 300 ফিটের চাপটির চেয়ে কোনো অংশে কম হয়নি আমার হাতে বানানো চাপটি। তো আমার কাছে একটা তাওয়া ছিল, এটা নতুন তাওয়া, আমি কখনো ব্যবহার করিনি। তো একটু ভয়ে ভয়ে ছিলাম তাওয়াতে ঠিকমতো চাপটিটা হয় কি না। তো তারপর দেখলাম না, খুব সুন্দর মতোই হয়েছে। এভাবে এক এক করে সবগুলো চাপটি আমি বানিয়ে নিয়েছি। আমরা তো এগুলোকে চাপটিই বলি, আপনারা কে কী বলেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো এই তো এভাবেই কিন্তু আমি এক এক করে সবগুলো চাপটি বানিয়ে নিয়েছি। আর লাল লাল ঝাল ঝাল ভর্তা দিয়ে এবার চাপটিগুলো সবাইকে খেতে দিয়েছি। সবাই খেয়ে কিন্তু ভীষণ প্রশংসা করেছে। এবার আমি ভেবেছি মাঝে মাঝে এভাবে চাপটি বানাবো বাসায়। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসলাম চা বানানোর জন্য। তো চা বানাতে এসে দেখি আমার দুধের আর চা পাতির পট একদম খালি হয়ে গিয়েছে। তো ওগুলো আমি এক এক করে রিফিল করে নিলাম। সারাদিন চা না খেলেও সকালে নাস্তার পর আমি 1 কাপ চা খাই। সকালে নাস্তার পর 1 কাপ চা না খেলে দিনটাই যেন ভালো কাটে না। কিন্তু আদিয়ানের বাবার চায়ের প্রতি একদমই কোনো নেশা নেই। ওনাকে চা দিলেও ঠিক আছে, না দিলেও ঠিক আছে। তবে আমার আবার সারাদিন চা না খেলেও চলবে, কিন্তু সকালের নাস্তার পর 1 কাপ চা আমার চাই। তো দুইজনের জন্যই আমি চা বানিয়ে নিলাম। আমরা তো যৌথ পরিবার শ্বশুর বাড়িতে। তো একটা সময় ছিল যখন আমরা সবাই একসাথে থাকতাম আর খুব ঘটা করে চা খেতাম। একদম এক পাতিল ভরে চা বানাতাম আর সবাই মিলে হই হুল্লোড় করে চা খেতাম। কিন্তু এখন আর তা হয়ে ওঠে না। আমি একা একাই চা খাই আর সবাইকে কিন্তু অনেক মিস করি। তো যাই হোক, আজকে একটা নতুন বিস্কিট কিনে এনেছি, ওটাই ট্রাই করলাম। এটা খেতে খুবই মজার ছিল। তো এদিকে কিন্তু আমি অনেক কাজ করে ফেলেছি, আমার পুরো বাসা গুছিয়ে নিয়েছি। তারপর রান্নার জন্য সব কিছু কেটে বেছে ধুয়ে একদম গুছিয়ে নিয়েছি হাতের কাছে, যাতে করে আমি ঝটপট রান্নাগুলো সেরে ফেলতে পারি। তো আজকে দুপুরে আমি রান্না করব আলু দিয়ে মোরগের মাংস, সাথে থাকবে বড় বড় চিংড়ি মাছের ভুনা আর সরষে ইলিশ, সাথে কিন্তু ঝরঝরে পোলাও থাকবে। তো আজকের দেশি মোরগটা আমি হাতে মাখিয়ে বসাবো। এই জন্য পেঁয়াজ, আদা, রসুন বাটা, গরম মশলা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর সামান্য একটু পানি। সব কিছু দিয়ে এবার আমি চুলায় বসিয়ে দেবো। আরেক চুলায় আমি পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সরিষা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম ইলিশ মাছের টুকরাগুলো। তারপর সামান্য পানি আর কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু আমার সরষে ইলিশ একদম রেডি। আর এদিকে কিন্তু আমি আমার মোরগটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মাছ রান্না হতে তো খুবই অল্প সময় লাগে। এই তো আমার সরষে ইলিশ একদম রেডি। আর এদিকে আমি মোরগের মাংসে দিয়ে দিলাম কেটে রাখা আলু দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢেকে দিব কষানোর জন্য। তারপর আমার চিংড়ি মাছটাও কিন্তু আমি রান্না করে নিয়েছি। তো এইবার চলেন ঝরঝরে সাদা পোলাও রান্না করি। তো প্রথমেই আমি চালের 1.5 গুণ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। তারপর এলাচ, দারচিনি, জয়ত্রী, তেজপাতা, লবঙ্গ, আদা রসুন বাটা এখানে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর দিয়ে দিচ্ছি লবণ, গুঁড়া দুধ। পোলায়ে কিন্তু অবশ্যই গুঁড়া দুধ ব্যবহার করতে হবে, তাহলে এটা দেখতে একদম ধবধবে সাদা হয়। আর এদিকে মোরগের মাংসে আমি পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি আর কাঁচামরিচও দিয়ে দিলাম। তারপর এখানে আমার বলক চলে আসলে আমি দিয়ে দিচ্ছি পোলায়ের চাল। আর এই পর্যায়ে কখনোই কাঁচামরিচ ব্যবহার করবেন না, তাহলে কিন্তু পোলায়ের রঙটা কালচে হয়ে যাবে। কাঁচামরিচ সব সময় পোলায়ে যখন বলক আসবে তখন ব্যবহার করবেন। তো তারপর আমি একটু নেড়ে চেড়ে নিলাম, নিয়ে এখানে পরিমাণ মতো ঘি দিয়ে দিব আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পোলাওয়ে কখনোই কাঁচা পেঁয়াজ ব্যবহার করবেন না, তাহলে পোলায়ের যে ঘ্রাণটা সেটা অনেকটা নষ্ট হয়ে যায়। ঠিক এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে দিব প্রায় 15-20 মিনিটের জন্য। তারপরে কিন্তু আমার ঝরঝরে সাদা পোলাও একদম রেডি হয়ে যাবে। তো এক এক করে সব খাবার আমি সার্ভ করে নিচ্ছি। টেবিলে এগুলো এক এক করে গুছিয়ে নেব।
আর এই তো আমার ঝরঝরে সাদা পোলাও কিন্তু একদম রেডি খাওয়ার জন্য। এবার পরিবেশনের পালা। রান্না করার পর সব কিছু সুন্দর ডিশে পরিবেশন করতে না পারলে আমার একদমই ভালো লাগে না। আমি শোকেস থেকে বের করে নিয়েছি কিছু ডিশ, তারপর সব কিছু খুব সুন্দরভাবে পরিবেশন করে নিয়েছি। এক এক করে টেবিলে সব কিছু নিয়ে এসেছি। এবার সবাই মিলে একসাথে বসে খাওয়ার পালা। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।